এনসিপি শাপলা প্রতীক না দেওয়া হয় আমরা ঢাকায় প্রধান নির্বাচন কমিশন অফিস ঘেরাও করব। শাপলা প্রতীকের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছি আমরা বরিশাল জেলা এবং মহানগরের সমন্বয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রস্তাবিত শাপলা প্রতীকের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছি আমরা। আজকের এই বরিশাল থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, নির্বাচন কমিশনার 5 আগস্টের পরে যে নতুন কমিশনার হয়েছেন উনি নিরপেক্ষভাবে যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল কিন্তু সেটি তিনি ব্যত্যয় ঘটিয়েছেন। তিনি এক দলের এক পেশে আচরণ করেছেন, এটি আমরা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে, আমরা দেখেছি। অতএব এনসিপি জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান থেকে তৈরি হওয়া সংগঠন, এই সংগঠনের বিরুদ্ধে যদি কোনো শক্তি, যদি কোনো সংগঠন এমনকি নির্বাচন কমিশনার কোনো ধরনের বেআইনি অথবা ন্যায় বিচারসুলভ আচরণ না করে তাহলে আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমরা গণ অভ্যুত্থান থেকে স্বৈরাচার হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কোন গোষ্ঠী, কোন দল, কোন সংগঠন, কোন সাংবিধানিক পরিষদ হলেও তারাও যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এনসিপির সাথে বেইজ্জতি করতে চায়, বিভিন্ন ধরনের তালবাহানা করতে চায়, এই যে বেগুন বালতির মতো অথর্ব মার্কা আমাদেরকে দিতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। আজকে বরিশাল থেকে বলছি, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি মার্কা সুরাহা না হয়, এনসিপি শাপলা প্রতীক না দেওয়া হয়, আমরা ঢাকায় প্রধান নির্বাচন কমিশন অফিস ঘেরাও করব। এবং স্পষ্টভাবে বলছি, আমরা সেদিন কিন্তু লাউ বেগুন বালতি বদনা নির্বাচন কমিশনকে উপহার দেব। আমরা স্পষ্টভাবে আরো বলছি, এনসিপির সাথে তাফালিং করে শেখ হাসিনাও পারে নাই, আর কোন শক্তিও পারবে না। অতএব ন্যায় বিচার, ন্যায়ের স্বার্থে আইনগত কোনো বাধা না থাকার সত্ত্বেও এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া বাংলাদেশের সংবিধান এবং এই গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করা। অবশ্যই এই শাপলা প্রতীকের দাবিদার জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আমরা নির্বাচনের কমিশনের কাছে শুরু থেকেই আমরা বিভিন্ন মাধ্যমে তাদেরকে জানিয়েছি, আমরা তাদেরকে চিঠি দিয়েছি। যখন নির্বাচন কমিশন নতুন প্রতীকগুলো তারা নতুন করে তাদের প্রতীক লিস্টে সংযোজন করে, তখনও আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি যেন শাপলাকে প্রতীক হিসেবে নির্বাচন কমিশন তাদের নথিভুক্ত করে। কিন্তু আমরা দেখেছি এই নির্বাচন কমিশন তারা কাদের ইশারায় চলে আমরা জানি না, তারা সুস্পষ্টভাবে পরিকল্পিতভাবেই জাতীয় নাগরিক পার্টি যখন শাপলা প্রতীকটি তাদের দলীয় প্রতীক হিসেবে চেয়েছে, ঠিক তখনই তারা আছে তাদের প্রতীক তালিকায় এই তালিকাটি তারা সংশোধন করে নেয়। এবং আমরা বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেছেন যে শাপলা প্রতীক এটাকে জাতীয় নাগরিক পার্টির প্রতীক হিসেবে দিতে আইনি কোনো বাধা নেই। অলরেডি বাংলাদেশ সুপ্রিম কোর্টে 100 আইনজীবী তারা লিখিত বিবৃতির মাধ্যমে এই বিষয়টি আইনগত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু বিজ্ঞ আইনজীবীরা ব্যাখ্যা করেছেন যে এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো ধরনের আইনি বাধা নেই। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের যেই প্রতীক দাঁড়িপাল্লা সেটা কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে আছে, বাঘ কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে আছে, জাতীয় ফল কাঁঠাল কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে আছে। কিন্তু আমরা জানি না শাপলাকে কেন এই নির্বাচন কমিশন এনসিপিকে জুলাই গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা রাজনৈতিক দলকে কেন এই শাপলা প্রতীক দিতে গড়িমসি করছে। আমরা স্পষ্টভাবে এই নির্বাচন কমিশনারকে বলতে চাই, বিগত দিনে যারা বিভিন্ন দলীয় দাসত্ব করেছে, যারা জনগণের কথা না বলে বিভিন্ন রাজনৈতিক দলের সুরে কথা বলেছে, তাদের গলায় কিন্তু জোতার মালা দেওয়া হয়েছিল। অতএব এই নির্বাচন কমিশন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে গঠিত হয়েছে, তারা জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে নির্বাচন কমিশন হয়েছে, তাদের কিন্তু আর কোনো ম্যান্ডেট নাই। অতএব এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির ন্যায্য দাবি হলো শাপলা প্রতীক। এই শাপলা প্রতীকের দাবিতে আজকে আমরা বরিশালে বিক্ষোভ মিছিল এবং এখন বিক্ষোভ সমাবেশ করে আমাদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, তাহা আবার পুনর্ব্যক্ত করছি।